ইংরেজিতে কথা বলার সময় আমরা হুইচকে কি করে সেন্টেন্সে ব্যবহার করব তাই নিয়ে আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা শিখব হুইচ প্লাস ওয়ার্ড এবং হুইচের সাথে প্রেপোজিশন দিয়ে যখন আমরা ইংলিশ সেন্টেন্সেসগুলো বলি, যেমন হুইচ ওয়ান, হুইচ কাইন্ড, হুইচ এভার, হুইচ ডু, হুইচ ওয়ে, হুইচ অফ, আবার অফ হুইচ, ফর হুইচ, ইন হুইচ, অন হুইচ, বাই হুইচ, উইথ হুইচ। এছাড়াও থাকছে আফটার হুইচ এবং টু হুইচ। এবারে আমরা দেখব হুইচকে যখন সেন্টেন্সে ইউজ করা হয় তখন তার কি কি মানে হতে পারে। তার মানে হতে পারে যা বা যেটি বা যার বা কোনটি বা কোন। এবার হুইচ যখন ডিটারমিনার, মানে হচ্ছে হুইচের পর যখন কোনো নাউন থাকবে, অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট করা হবে, তখন আমরা এইরকম স্ট্রাকচারটি ব্যবহার করব। হুইচ প্লাস নাউন প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তবে অনেক ক্ষেত্রে স্ট্রাকচারটি একটু চেঞ্জও হতে পারে। উদাহরণস্বরূপ, তুমি কোন কলমটি চাও, লাল না কালো? এর ইংরেজি হবে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, রেড অর ব্ল্যাক? তুমি কোন বই খুঁজছ? এই বাক্যটির ইংরেজি হবে হুইচ বুক আর ইউ লুকিং ফর? আপনি কোন ছাত্রটিকে বলতে চান? এর ইংরেজি হবে হুইচ স্টুডেন্ট ডু ইউ ওয়ান্ট টু টেল? আপনি কোন পানীয় পছন্দ করবেন, চা বা কফি? এর ইংরেজি আমরা এইভাবে বলবো হুইচ ড্রিঙ্ক উড ইউ প্রেফার, টি অর কফি? এখানে কিন্তু প্রতিটি সেন্টেন্সেই হুইচের পর নাউন এসেছে। হুইচ পেন, হুইচ বুক, হুইচ স্টুডেন্ট, হুইচ ড্রিঙ্ক। তাহলে হুইচের পর নাউন দিয়ে আমরা সেন্টেন্স করতে পারি এইরকম স্ট্রাকচার দিয়ে। এবারে দেখে নেব হুইচের আরেক রকমের ব্যবহার, হুইচ যখন প্রোনাউন। আর এখানে স্ট্রাকচারটি অনেকটা এমন, হুইচের পর থাকবে হচ্ছে ভার্ব, তারপর প্রোনাউন বা নাউন বা অন্য ওয়ার্ড। আর এখানে আমরা বি ভার্ব দিয়ে কিছু সেন্টেন্সেস দেখব, যেমন কোনটি আপনার ব্যাগ? এর ইংরেজি আমরা এইভাবে বলবো হুইচ ইজ ইউর ব্যাগ? কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এর ইংরেজি হবে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট? কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? হুইচ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্টস? কোনটি ছিল ভারতের প্রথম উপগ্রহ? এর ইংরেজি হবে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্যাটেলাইট অফ ইন্ডিয়া? হুইচ যখন রিলেটিভ প্রোনাউন, যার মানে যা বা যেটি, এখানে একটি স্ট্রাকচার রইল দিস প্লাস বি ভার্ব, টেন্স অনুসারে হবে এই বি ভার্ব প্লাস নাউন প্লাস হুইচ প্লাস কানেক্টিং সেন্টেন্স। উদাহরণ হিসেবে, এই সেই গাড়ি যেটি আমি কিনতে চাই। এর ইংরেজি হবে দিস ইজ দ্য কার হুইচ আই ওয়ান্ট টু বাই। এখানে কারের বদলে হুইচ ব্যবহার হচ্ছে। এমন ধরনের অনেক সেন্টেন্স স্ট্রাকচার হতে পারে যেখানে নাউনের পরিবর্তে হুইচকে ব্যবহার করা যায়। আরেকটি উদাহরণ, সে যে জিনিসটি খুঁজছে তা এখানে। এর ইংরেজি আমরা এভাবে করতে পারি দ্য থিং হুইচ ইজ লুকিং ফর ইজ হিয়ার। এই সেই বাড়ি যা তারা বিক্রি করতে চায়। এর ইংরেজি এইভাবে করতে পারি আমরা দিস ইজ দ্য হাউস হুইচ দে ওয়ান্ট টু সেল। এটি সেই ব্যাগ যা আমি একবার হারিয়েছিলাম। এর ইংরেজি হবে দিস ইজ দ্য ব্যাগ হুইচ আই ওয়ান্স লস্ট। আবার অনেক সময় এভাবেও আমরা করি দ্য ব্যাগ হুইচ আই ওয়ান্স লস্ট ইজ হিয়ার। এবারে আমরা দেখে নেব কিছু সেন্টেন্সেস যখন হুইচের পর ওয়ান থাকে, এর মানে দাঁড়ায় কে বা কোনটি। উদাহরণ হিসেবে, কোনটি প্রথমে এসেছিল? এর ইংরেজি হবে হুইচ ওয়ান কেম ফার্স্ট। কোনটি ইংরেজি ব্যাকরণের সেরা বই? এর ইংরেজি হবে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট বুক অফ ইংলিশ গ্রামার। তোমাদের মধ্যে কে আমাকে সঙ্গ দেবে? এর ইংরেজি হবে হুইচ ওয়ান অফ ইউ উইল অ্যাকম্পানি মি। আবার আমরা অনেক সময় বলি কোনটি তার স্ত্রী ছিল? এর ইংরেজি হবে হুইচ ওয়ান ওয়াজ হিজ ওয়াইফ। এবারে দেখে নেব হুইচ কাইন্ড, যার মানে হচ্ছে কোন ধরনের। হুইচের পর যখন কাইন্ড থাকে, এই দিয়ে কিছু সেন্টেন্সেস, যেমন আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন? এর ইংরেজি হবে হুইচ কাইন্ড অফ ডিশেস ডু ইউ প্রেফার। আপনি কোন ধরনের মানুষ? এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি হুইচ অর হোয়াট কাইন্ড অফ পার্সন আর ইউ। ঘরে রাখার জন্য কোন ধরনের গাছ সবচেয়ে ভালো? এর ইংরেজি হবে হুইচ কাইন্ড অফ প্লান্ট ইজ দ্য বেস্ট টু কিপ অ্যাট হোম। তোমার কোন ধরনের কুকুর আছে? এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি হুইচ অর হোয়াট কাইন্ড অফ ডগ ডু ইউ হ্যাভ। এবারে দেখে নিচ্ছি হুইচ এভার, যার মানে হচ্ছে যে বা যেটা বা যেটি বা যে কোনোটি। এই দিয়ে কিছু সেন্টেন্সেস, যে পোশাকটা সবচেয়ে ভালো মানায় সেটা নাও।
এর ইংরেজি হবে টেক হুইচ এভার ড্রেস সুইটস ইউ বেস্ট। আপনি তাদের মধ্যে কাকে সাহায্য করতে চান? এর ইংরেজি হবে হুইচ এভার অফ দেম আর ইউ গোয়িং টু হেল্প। তুমি তোমার পছন্দের যে কোনোটি বেছে নিতে পারো। এর ইংরেজি আমরা এভাবে করতে পারি ইউ ক্যান পিক হুইচ এভার ওয়ান ইউ লাইক। তারা যেটাই বেছে নিক না কেন আমাদের তাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে। এর ইংরেজি হবে হুইচ এভার দে চুজ উই মাস্ট অ্যাকসেপ্ট দেয়ার ডিসিশন। স্পোকেন ইংলিশে অনেক সময় হুইচের পর ডু দিয়ে সেন্টেন্স করা হয়, যার মানে হচ্ছে কোন বা কোনটি বা কোনটা। উদাহরণ হিসেবে তুমি কোনটা চাও, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি হুইচ ডু ইউ ওয়ান্ট। তুমি কোনটা পছন্দ করো, এটা না ওটা, এর ইংরেজি এভাবে করতে পারি আমরা হুইচ ডু ইউ লাইক, দিস ওয়ান অর দ্যাট ওয়ান। এতে এমন অভিযোগ রয়েছে যা সরাসরি আসামির সাথে জড়িত। এর ইংরেজি হবে ইট কন্টেইনস অ্যালিগেশনস হুইচ অর দ্যাট ডু ডাইরেক্টলি ইনভলভ দ্য ডিফেন্ডেন্ট। আমরা পার্কে বা সমুদ্র সৈকতে যেতে পারি, তোমার মতে কোনটা ভালো? এর ইংরেজি হবে উই ক্যান গো টু দ্য পার্ক অর দ্য বিচ, হুইচ ডু ইউ থিঙ্ক ইজ বেটার। হুইচ ওয়ে, যার মানে হচ্ছে কোন দিকে বা কোন পথে। এই দিয়ে দেখে নেব কিছু ইংলিশ সেন্টেন্সেস। যেমন আমরা বলে থাকি টয়লেট কোন দিকে, এর ইংরেজি হবে হুইচ ওয়ে ইজ দ্য টয়লেট। বাতাস কোন দিকে বইছে, এর ইংরেজি হবে হুইচ ওয়ে ইজ দ্য উইন্ড ব্লোয়িং। তুমি কোন দিকে ঘুরতে যাচ্ছ বা কোন পথে ঘুরতে যাচ্ছ তা সংকেত দিতে হবে। এর ইংরেজি হবে ইউ মাস্ট সিগন্যাল হুইচ ওয়ে ইউ আর গোয়িং টু টার্ন। ডাকাতরা কোন পথে পালিয়েছে তা আমরা বুঝতে পারিনি, এর ইংরেজি হবে উই কুড নট রিজন আউট হুইচ ওয়ে দ্য রবার্স এসকেপড। অনেকগুলোর বা কিছুর মাঝ থেকে যখন আমরা কোনো কিছুকে বাছি বা একটিকে বাছি তখন আমরা ব্যবহার করি হুইচ অব। উদাহরণ হিসেবে আবেদনকারীদের মধ্যে কে চাকরি পেয়েছে, এর ইংরেজি হবে হুইচ অব দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাজ গট দ্য জব। এই দুটি পোশাকের মধ্যে আপনার কোনটি পছন্দ, এর ইংরেজি হবে হুইচ অব দিস টু ড্রেসেস ডু ইউ প্রেফার। ছেলেদের মধ্যে কে সবচেয়ে লম্বা, এর ইংরেজি হবে হুইচ অব দ্য বয়েজ ইজ দ্য টলেস্ট। আমি জানি না আমাদের মধ্যে কে বেশি ভয় পেয়েছিল, এর ইংরেজি আমরা এভাবে করতে পারি আই ডোন্ট নো হুইচ অফ আস ওয়াজ মোর স্কেয়ার্ড। আবার যার মাঝে বা যার মধ্যে এই বোঝাতে আমরা ব্যবহার করি অফ হুইচ। উদাহরণ হিসেবে এখানে অনেক গল্পের বই আছে, যার মাঝে একটি মাত্র আমি কিনেছি, এর ইংরেজি হবে দেয়ার আর মেনি স্টোরি বুকস হিয়ার অফ হুইচ আই অনলি বট ওয়ান। ঘরটিতে অনেক কম্পিউটার আছে, যার মধ্যে কেবল একটি মাত্র কাজ করে, এর ইংরেজি হবে দেয়ার আর মেনি কম্পিউটার্স ইন দ্য রুম অনলি ওয়ান অফ হুইচ ওয়ার্কস। আমি 4টি ঘর দেখেছি, যার মধ্যে 2টি খালি আছে, এর ইংরেজি হবে আই হ্যাভ সিন 4 হাউসেস 2 অফ হুইচ আর এমটি। ফর হুইচ এর মানে হচ্ছে যার জন্য। উদাহরণস্বরূপ কোন ছাত্রদের জন্য আপনি এই প্রশ্ন তৈরি করছেন, এর ইংরেজি হবে ফর হুইচ স্টুডেন্টস আর ইউ মেকিং দিস কোশ্চেন। কোন রুমের জন্য আপনি এই সোফা কিনতে চান, এর ইংরেজি আমরা এভাবে বলবো ফর হুইচ রুম ডু ইউ ওয়ান্ট টু বাই দিস সোফা। কোন বান্ধবীর জন্য তুমি এই চিঠি লিখছো, এর ইংরেজি হবে ফর হুইচ গার্লফ্রেন্ড আর ইউ রাইটিং দিস লেটার। এটি সেই ঘর যার জন্য আমি একটি সোফা কিনতে চাই, এর ইংরেজি হবে দিস ইজ দ্য রুম ফর হুইচ আই ওয়ান্ট টু বাই এ সোফা। এবারে ইন হুইচ, যার মানে হচ্ছে যেখানে। উদাহরণস্বরূপ গাছপালা যে মাটিতে জন্মায় বা যেখানে জন্মায় সেখান থেকেই পুষ্টি পায়, এর ইংরেজি হবে প্লান্টস গেট দেয়ার নিউট্রিশন ফ্রম দ্য সয়েল ইন হুইচ দে গ্রো। এটি সেই জায়গা যেখানে তিনি রাজত্ব করেছিলেন, এর ইংরেজি হবে দিস ইজ দ্য প্লেস ইন হুইচ হি রেইনড। এই সেই ডায়েরি যেখানে সমস্ত জালিয়াতির তথ্য পাওয়া গিয়েছিল, এর ইংরেজি হবে দিস ওয়াজ দ্য ডায়েরি ইন হুইচ অল দ্য স্ক্যাম ওয়াজ ফাউন্ড। এটি এমন একটি খেলা ছিল যেখানে কোনো দলই জয়ের যোগ্য ছিল না, এর ইংরেজি হবে ইট ওয়াজ এ গেম ইন হুইচ নাইদার টিম ডিজার্ভ টু উইন। এবারে দেখে নেওয়া যাক সেন্টেন্সে অন হুইচের কিছু ব্যবহার। অন হুইচ, যার মানে হচ্ছে যেখানে বা যাতে বা যার উপর। উদাহরণস্বরূপ এটা সেই কম্পিউটার যেখানে আমি কাজ করতাম, এর ইংরেজি হবে
দিস ইজ দ্য কম্পিউটার অন হুইচ আই ইউজ টু ওয়ার্ক। এই সেই চেয়ার যাতে আমার দাদু প্রতিদিন বসতেন। এর ইংরেজি হবে দিস ইজ দ্য চেয়ার অন হুইচ মাই গ্র্যান্ডফাদার স্যাট ডেইলি। তার শরীরের কোন অংশে ট্যাটু করা আছে? এর ইংরেজি হবে অন হুইচ পার্ট অফ হিজ বডি ইজ হি ট্যাটুড। সে একটা টেবিলের পাশে বসলো যেখানে অনেক ফাইল ছিল। এর ইংরেজি হবে হি স্যাট ডাউন নেক্সট টু এ টেবিল অন হুইচ দেয়ার ওয়ার মেনি ফাইলস। বাই হুইচ, যার মানে হচ্ছে তে বা যার দ্বারা। যেমন, তুমি যে গাড়িতে প্রতিদিন যাতায়াত করো সেটা খুব সুন্দর। এর ইংরেজি হবে দ্য কার বাই হুইচ ইউ ট্রাভেল এভরিডে ইজ সো বিউটিফুল। মানুষকে এমন একটি নৈতিক বোধশক্তি দান করা হয়েছে যার দ্বারা সে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে পারে। এর ইংরেজি হবে ম্যান ইজ গিফটেড উইথ এ মরাল সেন্স বাই হুইচ হি ডিস্টিংগুইশেস ওয়েল ফ্রম ইভিল। জিন হলো সেই নির্দেশাবলী যার মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যগুলো তাদের সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়। তো এর ইংরেজি হবে জিনস আর দ্য ইনস্ট্রাকশনস বাই হুইচ প্যারেন্টস ক্যারেক্টারিস্টিক্স আর পাসড অন টু দেয়ার চিলড্রেন। দিয়ে বা যা দিয়ে এর জন্য আমরা ব্যবহার করতে পারি উইথ হুইচ। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। তার কাছে অনেক টাকা আছে যা দিয়ে সে এসব কিনেছে। এর ইংরেজি হবে হি হ্যাজ এ লট অফ মানি উইথ হুইচ হি বট অল দিস। তিনি যে দক্ষতার সাথে কাজটি করেছিলেন আমরা তার প্রশংসা করেছিলাম। এর ইংরেজি হবে উই অ্যাপ্রিসিয়েটেড দ্য স্কিল উইথ হুইচ হি ডিড দ্য ওয়ার্ক। তুমি কোন কলম দিয়ে এত সুন্দর লেখা লিখেছ? এর ইংরেজি হবে উইথ হুইচ পেন হ্যাভ ইউ রিটেন সাচ এ বিউটিফুল রাইটিং। তুমি কোন ছুরি দিয়ে সবজি কাটছো? এখানে আমরা সেন্টেন্সটিকে এভাবে বলতে পারি হুইচ নাইফ আর ইউ চপিং দ্য ভেজিটেবলস উইথ। এবারে দেখে নেব সেন্টেন্সে আফটার হুইচের ব্যবহার। আফটার হুইচ, যার মানে হচ্ছে এরপর বা তারপরে। উদাহরণস্বরূপ, সে আমাকে ধাক্কা দিয়েছিল, এরপর আমি রেগে গিয়েছিলাম। এর ইংরেজি হবে হি পুশড মি আফটার হুইচ আই গট অ্যাংরি। সে 7 দিন অ্যান্টিবায়োটিক খেয়েছিল, তারপর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। এর ইংরেজি হবে হি টুক অ্যান্টিবায়োটিক্স ফর 7 days আফটার হুইচ দ্য টেস্ট রিপোর্টস ওয়ার নেগেটিভ। সে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করেছিল, এরপর সে আইআইটিতে ভর্তি হয়েছিল। এর ইংরেজি হবে হি স্টাডিড অ্যাট এ লোকাল স্কুল আফটার হুইচ হি গট অ্যাডমিটেড টু আইআইটি। কোনো কিছুকে লক্ষ্য করে বলা বা কোনো কিছু নিয়ে বলা বোঝাতে আমরা ব্যবহার করি টু হুইচ। উদাহরণ হিসেবে, বাচ্চাটি চেয়ারটি দেখালো যেখানে সে আগে বসেছিল। এর ইংরেজি হবে দ্য বেবি পয়েন্টেড টু দ্য চেয়ার টু হুইচ হি হ্যাড সেট বিফোর। এই সেই ড্রেস যা তার কাছে বেশ উপযুক্ত মনে হয়েছিল। এর ইংরেজি হবে দিস ওয়াজ দ্য ড্রেস টু হুইচ হি সিমড ওয়েল সুইটেড। এটি একটি অত্যন্ত জটিল সমস্যা যার কোনো সোজা উত্তর নেই। এর ইংরেজি হবে ইটস এ ভেরি কমপ্লেক্স ইস্যু টু হুইচ দেয়ার ইজ নো স্ট্রেট ফরওয়ার্ড আনসার। তুমি যে চিঠির কথা বলছো সেটা আমি বুঝতে পারছি না। তো এর ইংরেজি হবে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য লেটার টু হুইচ ইউ রেফার। পরবর্তীতে এমন ধরনের আরও অনেক ভিডিও থাকছে। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।